তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও, তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জমিনে নাই। তোমার কি শক্তি, কি সম্ভাবনা তুমি জানোই না মিয়া। তুমি এদিকে তাকাও কেন? তোমার রাস্তা তো ওই দূরে। কল্পনার শক্তিকে বড় করো। মৃত্যু ছাড়া যে কোনো অসাধ্যকে সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে? হারার জন্য তোমার জন্মই হয় নাই, তোমার জন্ম হয়েছে জিতার জন্য, বিজয়ের জন্য তোমার জন্ম। আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কি না? আল নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি। এই খনির যত্ন নিতে হবে। আমার মা বাবা যারা এসেছেন, আপনার ছেলে মেয়ের যত্ন নেন। ওর কনফিডেন্স আপনি কমাবেন না, আপনি কমাতে পারেন না। ও যে কোথায় যাবে আপনি জানেন না। আপনি মা হয়ে তাকে সাহস দেবেন, তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন। ঠিক কিনা বলেন? আপনার এই ছোট্ট অবুঝ ছেলেটাই আগামী দিনের শায়েখ আহমদুল্লাহ হবে। আপনার হেফজখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে। আপনার ওই ছেলেটা আমির হামজা হবে, আব্দুল হাই সাইফুল্লাহ হবে। বিশ্বনবীর কথার ওজন দেখেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট, মানে সম্পদ। আর এত অ্যাসেটের ভিড়ে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ। ভাইয়েরা, বোনের সাথে খারাপ আচরণ করো না। সন্তান, মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা। এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে? মায়ের পেটে আসছে। এই মায়ের পেটগুলো খনি। আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন, নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে, কোন ক্ষণজন্মা পুরুষকে আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠাবে আপনি জানেন না।